এই হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা সখীপুর থেকে যাইতেছি ঘাটাইল, মানে মানিক মিয়ার বাড়িতে যাব। আর এই বাজারের নাম হচ্ছে চারান। আর এই রাস্তাটাই হচ্ছে মানিক মিয়ার বাড়ি যাওয়ার রাস্তা। আর ওই যে সাউথ আফ্রিকান প্রবাসী, আর আমি যাইতেছি সাথে জহিরুল মামা। ওই যে ওইটা হচ্ছে মানিক মিয়ার বাড়ি, অনেক দূর থেকেই দেখা যায়, কারণ এই সামনে অনেক গাছপালা নাই তো। ওই যে মানিক মিয়ার বাড়ি, আর এইখানে মোড়। তো রাজীব ভাই আবার ভিডিও ব্লগ শুট নিতেছে। উনি কিন্তু সাউথ আফ্রিকান প্রবাসী, উনি সাথে এমনি সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ, আজকে সামনাসামনি দেখা। আর মানিক মিয়া আমাদেরকে রিসিভ করার জন্য বাড়িতে থেকে বের হয়ে আসছে। ভাই কি অনুমতি দিবে? সাইনবোর্ড লাগা রাখছেন তো, ভিডিও কি করা যাবো? এখন আমরা মানিক ভাইদের বাসায় যাচ্ছি। টিকটকার মানিক ভাই, সেলিব্রিটি মানিক ভাই আমাদের মানিক ভাইদের বাসায় কিন্তু মাশাআল্লাহ চলে আসছি। মানিক ভাই সুন্দর করে দেখেন দুইটা ঘর দিছে, ঘর দুইটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। রাজীব ভাই ভিডিও শুট নিচ্ছে ওনার ব্লগের জন্য। তো এখন আমরা ঘরের ভিতরে যে একটু বসি, যেহেতু বাইরে প্রচুর গরম। তো মানিক ভাই আবার আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ এত আপ্যায়ন আমাদেরকে করার জন্য। নাজুল ভাই, এতগুলা প্লেট পেয়েছেন কই আপনি? এই যে সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, কি এই যে দিকে দেখেন, মানে বাড়ি ঘর গুলাতে মানে পরিচিত হইবে না। এটা হইতেছে মানিক মিয়া ওনার রুম, ঠিক আছে। আর ওনারই হচ্ছে এগুলা প্লেস। আজকে আমরা এখানে মিট করতে। গাইস, আমাদের রাজীব ভাইয়ের অনেক স্বপ্ন যে উনি একটা প্লেটই কই না, ওনার একটা প্লেট দিব। তো আমরা এটা গিফট করলাম। মানিক মিয়া অফিসিয়াল। মানিক ভাই কি বাড়িতে থেকে বাইরে হতে করে বাইরে রাখবো? আমি ওনারে বলছি যে গিফট করে আমার জায়গাটা জায়গায় দেবো। তো মানিক ভাই, আপনার ভিডিও তো দেখলাম, এটা বানাইতেছে আজকে তো একদম কমপ্লিট। মানে এখানে বসলে মোটামুটি বাতাস আসে না চতুর্পাশ দিয়ে? মোটামুটি ভালোই বাতাস আসে। চলুন চলছি। মানে যখন এটা ভিডিও দিতেছিল ভাবতেছিলাম যে যাবো আমি, দেখে মানিক বেড়ে নিয়ে উপরের খাওয়া যাবে। আসলে সত্যি অসাধারণ এই জায়গাটা কিন্তু এমনি বেকার পইরা থাকতো। মানিক এখানে রিল লাগাই দিয়া এইখান থেকে যে বাতাসটা আসতেছে, বিশুদ্ধ বাতাস গুলো এখানে বসে বসে মানিক ভাই খায় না, পান করেন। মনে পানি হয় না, হলুদ, সবুজ আর সাদা তিনটা মিলিত হয় আর কি। তিনটা ভিউ মানে এই জায়গা থেকে মানে। তো আমরা আসছিলাম আজকে টাঙ্গাইল আলিহাতি পাঁচজোয়ের গ্রামে আসছি মানিক ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো যাই হোক, আপনারা আসছেন আমাদের বাসায়, আমাদের এলাকায়, খুবই ভালো লাগলো। আর বেশি বেশি করে ট্যুর দিবেন, সবাই বেশি বেশি করে ট্যুর দিবেন। যদি মন খারাপ থাকে ট্যুর দিবেন, ট্যুর দিলে খুবই ভালো লাগে। আমি আবার এই যে মাঝে মাঝে ট্যুর দিই, আমি আবার কাছে ট্যুর দিই না, একটু দূরেই ট্যুর দিই। কিছুদিন আগে দেখলাম কক্সবাজার গিয়েছেন। তো এটাই ট্যুর দিবেন বেশি বেশি করে, কারণ মনকে প্রশান্ত করতে হলে অবশ্যই ট্যুর দিতে হবে। রাজীব ভাই, আমি আর নাজমুল ভাই আসছিলাম মানিক ভাইয়ের বাসায়। আজকে মোটামুটি সময় দিল আমাদেরকে মানিক ভাই, অনেক আপ্যায়ন করছে। ওইগুলো তার ভিডিওতে দেখাই নাই। সাথে অনেকগুলো ইন্টারভিউ নিলাম আমাদের মানিক ভাই। এই হচ্ছে ঘর বাড়ি, হচ্ছে আমাদের রাজীব ভাই, যিনি সাউথ আফ্রিকা থাকে। সাউথ আফ্রিকা, ওনার সাথে আমার ফার্স্ট মিট। এখানে কিন্তু লেখা আছে সাবধান, বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ ও ভিডিও করা নিষেধ, লাইসেন্সবিহীন হলুদ সাংবাদিক। এটা কিন্তু মানিক ভাই যে বাড়ির গেটের সামনে। এখন এইটা লেখার কারণে অনেকেই ভাবতেছে যে মানিক ভাই অহংকারী, এটা সেটা, মানে অনেক কিছু অনেকে মানে বলে। তো একটা বাড়ির ভিতরে কিন্তু মা বোনটা থাকে, মানে আপনি একজন মানে ব্লগার বা ভিডিও যাই করেন, হুট করে ভিতরে ঢুকলেন বা এলো ভিডিও করলেন, এটা কিন্তু ঠিক না। ওই জন্যই শুধু এখানে এটা লেগে দিয়েছে যে আগে অনুমতি নিয়ে নেন। বাড়ির ভিতরে যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে আগে এলো অনুমতি নেন। অনেকেই হয়তো ভুল ভাবতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যারা বুঝবে তারা কখনো আপনার এই বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়ে কথা বলবো। আচ্ছা, তো আসছিলাম মানিক ভাইয়ের বাসায়, আর এখন চলে যাব। মানিক ভাই চলে যাচ্ছে। আচ্ছা, ওকে ভাই, দেখা হবে আবার। রাজু ভাই, থ্যাংক ইউ ভাই।